শাকিব খানের রকস্টার সিনেমার টিম একটি বিষয়ে ধন্যবাদ পেতেই পারেন। কোনো প্রকার কোনো ক্যাচাল ছাড়া রকস্টারের শুটিং শেষ করা এটা সত্যি বড় রকমের একটা প্রশংসার দাবি রাখে। রকস্টার টিম এটা কিভাবে পারল? গত 3 বছরে শাকিব খানের অসংখ্য সিনেমা যেখানে নানা রকমের ক্যাচালের কারণে শুটিং বন্ধ, শুটিং শুরু, শুটিং বন্ধ, শুটিং শুরু এরকম অবস্থায় ছিল, সেখানে কিনা বড় রকমের চমক দেখালো রকস্টার। কিভাবে সম্ভব হলো এটা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আপনাদেরকে যদি রাজকুমারের কথা বলি, রাজকুমার সিনেমায় শুটিং চলাকালীন সময়ে ক্যাচাল বেঁধেছিল এবং সেটা আমেরিকায়। কী নিয়ে ক্যাচাল সেটা নাইবা বললাম। এরপর ক্যাচাল বেঁধেছিল শাকিব খানের বরবাদে, সেটাও কি নিয়ে নাইবা বললাম। তারপর প্রিন্সের ক্যাচাল, এটা তো প্রকাশ্যে। গত 2-3 বছরে শাকিব খানকে নিয়ে যারা সিনেমা বানিয়েছেন, এই ক্যাচালগুলোর মধ্যে অন্যতম প্রধান কারণ ছিল সিনেমার কোয়ালিটি। আরও অনেক বিষয় আছে, আমি সেগুলোতে গেলাম না, জাস্ট যেটা বলা যায় সেটাই বলবো। সিনেমার কোয়ালিটি। শাকিব খান তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ারে প্রায় 27 বছর পার করতেছেন। তো চলচ্চিত্রে তার এত অভিজ্ঞতা যা আসলে বলে শেষ করা যাবে না। তো এমন একজন অভিজ্ঞতা সম্পন্ন তারকাকে নিয়ে যখন আপনি কাজ করবেন, ওই তারকা যখন শুটিং সেটে ঢুকবে তখনই কিন্তু তিনি পরিবেশটা দেখেই বুঝে যাবে সিনেমার প্রোডাকশন কোয়ালিটি আসলে কেমন হতে চলেছে, সিনেমার কোয়ালিটি আসলে কেমন হতে চলেছে। শাকিব খান, আমি একটা মজার তথ্য শেয়ার করি। লিডার আমি বাংলাদেশ সিনেমার শুটিং সেটে ঢুকে শাকিব খান পরিচালক তপু খানকে বলেছিলেন, তপু কি বানাচ্ছ এটা ভাইয়া, নাটক নাকি সিনেমা? ওই মানে লিডার আমি বাংলাদেশের আয়োজন দেখে শাকিব খানের কাছে মনে হচ্ছিল এটা একটা নাটক হয়েছেও তাই। দিন শেষে দর্শকরা কিন্তু লিডার আমি বাংলাদেশ দেখে নাটকই বলেছে। তো শাকিব খান কিন্তু বুঝে যায়। এবার প্রিন্সের ক্ষেত্রে যেটা হয়েছে, প্রিন্সে কিন্তু শাকিব খানকে মানে এক প্রকার টিমের পক্ষ থেকে অসহযোগিতাই করা হয়েছে বলা চলে। আবার কিছু জায়গায় শাকিব খানের বিরুদ্ধেও নানা অভিযোগ আছে। এখন সত্য মিথ্যা তারা ভালো জানে। তো ক্যাচাল একদম মানে উঁচু লেভেলে ছিল। বাট এই রকস্টারের বেলায় শাকিব খান একদম বাধ্য ছেলের মতো এমনভাবে শুটিং করেছে যে কোথাও কোনো প্রকার কোনো ক্যাচাল হয়নি। শাকিব খান কেন এমনটা করলেন? কোনো ক্যাচাল হয়নি, এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হয়েছে 2টি কারণে। প্রথম কারণটি হচ্ছে সিনেমার প্রোডাকশন ভ্যালু। শাকিব খানের কাছে হয়তো মনে হয়েছে সিনেমার প্রোডাকশন ভ্যালুটা অনেক ভালো, মোর দেন কোয়ালিটিফুল কাজ হচ্ছে। যে টিমটা শাকিব খানকে নিয়ে রকস্টার বানাচ্ছে তারা হয়তো বা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছে। আবার এমনও হতে পারে রকস্টারের গল্প এবং নির্মাণ আনুষঙ্গিক শাকিব খানের খুবই ভালো লেগেছে। এই সব কিছু মিলিয়ে শাকিব খান তার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে কাজ করেছেন। আবার দ্বিতীয় নাম্বারের পয়েন্টটা এমনও হতে পারে, প্রিন্সে তো গত রোজার ঈদে মোটামুটি একটা ভরাডুবি ছিল। এখন এই রকস্টারেও যদি কোনো কারণে যদি এরকম কিছু হয়, তাহলে তো এটা শাকিব খানের ক্যারিয়ারের জন্য একটা ব্যাড ইফেক্ট হবে, আমাদের চলচ্চিত্রের ইন্ডাস্ট্রির জন্য এটা একটা ব্যাড ইফেক্ট হবে। সো সেই জায়গা থেকে শাকিব খান এবং রকস্টার টিম সবাই মিলে হয়তোবা চেষ্টা করেছে আমরা কোনো প্রকার কোনো ছেলে খেলা করব না, ভালো একটা সিনেমা দর্শকদেরকে উপহার দিব। এরই ধারাবাহিকতায় আমরা হয়তোবা কোনো প্রকার কোনো ক্যাচাল ছাড়া রকস্টারের শুটিংটা সম্পন্ন হতে দেখলাম। আশা করি মেগাস্টার শাকিব খানের প্রত্যেকটা সিনেমার শুটিং এভাবে ক্যাচাল ছাড়া শেষ হবে এবং ঈদের 15 দিন আগে শুটিং শেষ হবে। আমরা এটার চাই না, আমরা চাই ঈদের 1 মাস আগে সিনেমা রেডি থাকবো ভাই, কথা ছাড়া। এভাবেই শাকিব খান এগিয়ে যাক সামনের দিনগুলোতে। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।